উইমেন টিমটা 2005 সালে আমি এটার সাথে ইনভলভ ছিলাম। খুব সুষ্ঠু সুন্দরভাবে এটা ঘটিত হয়েছিল এবং 2008 সাল পর্যন্ত কিন্তু কোনো রকম আমরা অপ্রীতিকর কোনো ঘটনা শুনিও নাই, দেখিও নাই। এবং পরবর্তীতে যখন ওরা হাতে নেয়, তারপরে যারা বোর্ডে ছিল, তারপরে কিন্তু কেলেঙ্কারি শুরু হয়েছে। এটা নতুন কিছু নয়, কিন্তু এইটা ধামাচাপা দেওয়ার জন্য বর্তমান যে বোর্ড প্রেসিডেন্ট উনি কেন চেষ্টা করলেন, এটা আমাদের কাছে জাতির কাছে প্রশ্ন। কারণ এই ক্রিকেটাররা কিভাবে এসছে এখানে এটা আমরা জানি। যারা সংগঠক আছে, মহিলা কিছু সংগঠক আছে, তারা কি পরিশ্রম করে এই ক্রিকেটারদের বের করে আনছে। সাধারণত আমাদের এই সমাজে কিন্তু মেয়েরা খেলতে চায় না। ওই পুতুলাপা, তারপরে আরও দুই একজন ফাইমা জুবলি, তারা কিভাবে ক্রিকেটার সংগ্রহ করে আজকে মানে মেয়েরা বিশ্বকে ডমিনেট করছে। তারপরে কিছু হায়না তাদেরকে কিভাবে মানে অপমান করেছে, লজ্জিত করেছে। পুরা জাতি কিন্তু লজ্জায় মানে লজ্জা পেয়েছে তাদের অ্যাক্টিভিটিতে। এবং শুধু ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা দেখছে এখানে সিলি ব্যাপার, তারা তাদের বোধগম্য হয় না, এটা বিচার করার কোনো রকম মানে তারা চেষ্টাও করে না, বরঞ্চ এটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। আমরা কি বলবো না যে যারা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে তারাও এটার সাথে জড়িত আছে? আমরা চাই তাদের সর্বোচ্চ শাস্তি, এবং শাস্তি নেওয়া পর্যন্ত। এই যে অবৈধ বোর্ড অবৈধ কর্মকাণ্ডকে সহায়তা করছে, এটা একটা মানে বাজে জিনিস, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ন্যাক্কারজনক জিনিস। আমাদের ক্রিকেটকে কলঙ্কিত করেছে, তাদেরকে আইনের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, এটা আমাদের দাবি। এবং প্রত্যেকের মুখোশ উন্মোচিত করতে হবে ইনশাল্লাহ। এবং আমরা যদি ওরা না করে, আমরা এটা বিচার করবো ইনশাল্লাহ ভবিষ্যতে। এবং দেখেন বোর্ডে যারা আছে তারাও কিন্তু এটার সাথে জড়িত, তাদের ব্যাপারগুলি কিন্তু বোর্ড ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। আমরা ধিক্কার জানাই। তারা যদি বিচার না করে, ভবিষ্যতে আমরা করবো ইনশাল্লাহ। ধন্যবাদ।